গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি গাইস। আজকে আমরা খেলতে যাচ্ছি কি গেম গাইস, গেস করতে পারছেন? এটি একটি ইউনিক গেম গাইস। আজকে আমরা খেলতে যাচ্ছি 4 সেকেন্ড। আর 4 সেকেন্ডের ভিতরে আমরা আর কি বলতে পারেন একটি সিরিজ বানাতে যাচ্ছি, যেই সিরিজের ভিতরে আমরা 4 সেকেন্ডের প্রত্যেকটা যে ক্লাস কি বলে ওইগুলোর উপর ভিডিও বানাবো, ওইগুলোর অ্যাবিলিটির উপর, ওইগুলো কিরকম কাজ করে। তো আজকে আমরা খেলবো নুব ক্লাস দিয়ে এবং এটির উপরে ভিডিও বানাবো। এটি আগে ইকুইপ করে নিয়ে আমরা, এখানে আছে সার্ভাইভার্স, এই যে নুব। তারপরের দিন আবার ভিডিও বানাবো আমরা এই যে এলিট, এটাকে নিয়ে এলিয়ট না এলিট যেটাই হোক গাইস, আমি ঠিকমতো উচ্চারণ করছি কিনা সেটা আমাকে কমেন্ট করে বলে দিন। আজকে নুবকে নিয়ে ভিডিও বানাবো, কালকে এলিয়ট, তারপর টু টাইম না, তারপর শেডেড, এটা কি শেডলেস কি, এটাকে নিয়ে আর 2 টাইম আপনারা দেখে নিয়েছেন। এগুলোকে নিয়ে বানাবো। আজকে আমরা নুব ক্লাস দিয়ে খেলে এটার উপরে এক্সপেরিমেন্ট করে দেখবো এটা কীরকম, এটা কি ভালো কি না 4 সেকেন্ড খেলার জন্য। তো চলুন গাইস, এখনও টাইমার বাকি আছে 2 মিনিট 55 সেকেন্ড। এই জায়গাটা একটু ঘুরে দেখে নিই। এখানে একটু ক্যাফের মতো জায়গা, এটা এখানে ঘোরাফেরা করা যাবে। আর এখানে এটা হলো গিয়ে শেল্টার টাইপের একটি জায়গা, এই বাসাটাই পুরো শেল্টার। আর এখান দিয়ে দেখি 2 তলা, এটা এখানে কি আছে, এখানে দেখি গেম খেলার বক্স আছে, গেম বক্স। এখানে কি, এখানেও গেম খেলার জন্যই আছে। ক্লাস দিয়ে খেলতে আমি বলবো এটা ক্লাস দিয়ে কিরকম ক্লাস আমি বলতে পারবো। এই যে আমাদের সময় থেকে ভয়ানক কিলারটা, সমস্যা নেই, আমি এখন আছি, আমিও খেলবো এখন। কোথায় প্লেয়াররা? এই যে সব প্লেয়ার, আর মাত্র 30 সেকেন্ড আছে। এগুলো কি করছে গাইস? ওদিকে নাচছে, এটা কি করে গাইস? এরকম যায় ইমোট। ও গাইস, আমার কাছে একটা ইমোট আছে, হ্যালো। গাইস কত ফানি করে বলে হ্যালো। এখানে একটা কার মাথা হয়ে গিয়েছে। গাইস বলাতে হবে। এই দেখেন গাইস, নুব এসে করেছে। আমি আগে লুকিয়ে নিই, আমি কোথায় যেতে পারি? একটু জেনারেটর ঠিক কোথায় গাইস জানেন এই গেমের? আমি দৌড় দিব এখন, কারণ যাতে কিলার আমাকে না ধরতে পারে। এটি নুব ক্লাসের একটি অনেক বড় অ্যাবিলিটি, ভালো। ওখানে একটি জেনারেটর দেখেছিলাম গাইস, জেনারেটরটাকে ঠিক করা দরকার ছিল, কিন্তু ওদিকে কিলার চলে এসেছে গাইস। গাইস কিলার আমার পিছেই আছে। ওই যে আমার সামনে আর প্লেয়ার আছে, ওকেই ধরে নি, ওকেই ধরুক, আমাকে ধরা লাগবে না। আবার বলছি আমাকে মেরেই বললো মনে হচ্ছে। না 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 না, বেঁচেছি তুমি আমাকে বেঁচেছি। কি গাইস আমার পিছনে আসে কি করে?
গাইস নুক্লাস খেলা যায় না, প্লাস এই কিলাটা অনেক ডিফিকাল্ট গাইস। কি করে ধরে ধরে মেরে ফেললো গাইস। নুক্লাসে তো অ্যাবিলিটি গুলো চেক করতে পারলাম না ঠিক মতো। কিলার যার পিছে একবার লাগে গাইস ওকে আর ছাড়ে না, একটু ভয়ানক। নুক্লাসটা চেকও করতে পারিনি, আরেকবার খেলবো আমরা। দেখি এখান থেকে বাইরে কি, এখানে তো ভিতর সব দেখলামই। এখানে দেখেন গাইস ক্রিসমাস ইভেন্ট চলছে নাকি এই গেমে। স্নো স্নো সব এদের সাথে দিয়ে কথা বলা যাবে, থাক দরকার নেই। এদিকে এরা কারা বিল্ডার, এ বাসা এখন আনলক হয়নি। আর এখানে আরেকটা বাসা আছে, এখানে গিয়ে দেখি এখানে কি আছে। আগে রান বন্ধ করে, এটা ছোট্ট একটা বাসা, মনে করছিলাম অনেক বড় বাসা। এখানে আরো একটি বাসা আছে, এখান থেকে ঢুকে না, সরি গাইস আমি দরজাতে না ঢুকে জানলা দিয়ে ঢুকতে চেয়েছিলাম। ড্রয়িং রুম কোথায় কি আছে, এখানে এগুলো কি? তো গাইস কি কি পোস্টার লাগানো আছে এখানে। এই বাসা থেকে আমরা এসেছি। গাইস দেখো আকাশ এরকম কেন? যাই হোক এইখানটায় কি একটু রান করে দেখি। এখান দিয়ে আর আগে যাওয়া যায় না। এখানে ব্রিজ দিয়ে আগে যাওয়া যাবে সম্ভবত গাইস, আর কোন রাস্তা তো দেখছি না। এইখানটায় কি গাইস অনেক অন্ধকার, এটা কি? এখানে গাইস সেন্টা মনে হচ্ছে, এটা সেন্টার পুটলি পড়ে গিয়েছে। ও গাইস সার্ভাইভাররা জিতে গেল কি করে? এত হার্ড কিলারের সব নামে টিকতেই তো পারলাম না গাইস। দাঁড়াও এটা আরো প্রো ভাবে করতে হবে। তারপর গাইস আমি আমার যথেষ্ট দিয়ে চেষ্টা করেছিলাম যে পারবো, কিন্তু কিলারটা আমাকে এরকম ভাবে ধরছে আর ছাড়েনি। আরেকবার সার্ভাইভার নিয়ে খেলে দেখি গাইস, দেখো এবার জিতেই ছাড়বো, এই নুবের বাচ্চাকে হারিয়ে দিব। কিন্তু গাইস এবার যদি আমাকে কিলার বানিয়ে দেয়, না মনে হচ্ছে না, কারণ এই গেমে কিলার হওয়ার চান্স অনেক কম। কিন্তু হয়, কিলারও হতে দেয় কিন্তু খুবই কম। আপনারা 10 ম্যাচ খেলবেন, ওইখান থেকে হয়তো 2বার বা একবারই দিবে কিলার হতে আপনাকে, আর বাকি সব এই দেখেছেন বলেছিলাম এটা তো কিলার কত ভয়ানক। আর গাইস লুকাতে হবে, কারণ কিলার আমাদের আশেপাশেই। এই যে এখানে কতগুলো প্লেয়ার, দেখি লুকিয়ে থাকি গাইস। এই কিলার আমার সামনে, ও ভাই ও গাইস কিরা মনে হচ্ছে আমার পিছে ছেড়ে দিয়েছে। হ্যাঁ দেখি কিলার কোথায় গাইস, আমার এমনিতে কি গাইস এরকম নাচানাচি লাগিয়ে দিয়েছে। ও যে কিলার মনে হচ্ছে, ও গাইস কিলারের দিকে আসছে, দেখি না এটা কিলার না, কিলারের দিকে আসছে। আমি দিকে বেরিয়ে যাবো, দেখি কোথায় দিয়ে আসে। গাইস কিলার যে ধাওয়া করে, প্লেয়ারদের সঙ্গে না থাকলে কিলার একবার দেখলেই হয়েছে মেরে ফেলতে। ওই প্লেয়ারটা ওকে ডিস্ট্র্যাক্ট করে দিয়েছিল। এখন এখানে জেনারেটর কোথায়?
ওই দেখো কিলার ওদিকে আছে, আমি ওদিকে আর যাবো না, আমি এদিক দিয়ে চলে যাই। ভাগো ভাগো, এইদিকে জেনারেটর থাকলে ওটাকে আমি ঠিক করে নেবো। এগুলো কি কি খেয়ে নি। Where is generator guys? আমি জেনারেটর পাচ্ছি না। কিলার কি আমার পিছে? না, কিলারের ক্লোন টাইপের কিছু। সেদিকে এইভাবে লুকিয়ে থাকে। জেনারেটর কোথায় দেখতে হবে? এই যে কিলারের দিক চলে এসেছে। কিলার ওর পিছে ভাগতে থাকুক। ড্রিঙ্ক খেয়ে নেই, ওটার মাধ্যমে কি হলো? স্পিড 1 হয়ে গিয়েছে, মানে এই রঙের হয়ে গেছে। আমি এখানে থাকি। চলো এমনিতেই আমার স্পিড হয়ে গিয়েছে। গাইস জেনারেটর নিতে পাচ্ছি না। খাই যে কি লাগলো, অনেক ভয়ানক। এই নুব ক্লাস দিয়ে এই গেমগুলোতে টিকে থাকা আসলে খুবই কঠিন। আর আমি এমনি তো নুব ক্লাস ব্যবহার করতে পারি না ঠিক মতো, যতটুকু পারি চেষ্টা করেছি। আরেকটা লাস্ট খেলবো, খেলে আর কি করব, রেখে দেবো আর কি করব। গাইজ আপনারা যে কয়দিনে আমার ভিডিও দেখেন গাইজ প্লিজ সাবস্ক্রাইব করেন আর লাইক দিবেন গাইজ। আপনারা যদি এগুলো না করেন তাহলে আমি মোটিভেশন পাবো না গাইজ। আপনারা যদি এরকম লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করেও বলেন যে আমি কোন গেমটা ভিডিও বানাবো, আমি ওটার উপরে গেম প্লে বানাবো ভিডিও। আপনারা বলেন কোন গেম নিয়ে ভিডিও বানাবো, আমি ওটাই খেলবো। আর 4 সেকেন্ডের ভিডিও কি আরও লাগবে সেটা আপনাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এক সময় দেখবেন গাইজ এই 4 সেকেন্ড প্রো হয়ে যাব। এখন আমার কাছে 155 টাকা আছে। আর 2 টাইমস যে ক্লাসটা দেখলেন না, আমার কাছে বলবেন যে আমি চিটিং করেছি। না গাইজ, এর আগে আমি এই গেমটি খেলেছিলাম, সেই টাইমে আমি এই ক্লাসটা কিনেছিলাম। প্রথমে আগে থেকে এই গেমে ঢুকলেই 400 টাকা সম্ভবত দিয়ে দেয়। আমি 150 টাকা আরও আমার কাছে যে আছে এটা আমি খেলে পেয়েছি। আর একটা ম্যাচ স্টার্ট হতে যাচ্ছে, ওই রাউন্ডটা এন্ড হবে। কোথায় এটা কি? এই যে দেখেছেন কিলার এইখান থেকে, ওকে মারতে পারছি না। এটাই সার্ভাইভার্স 1, ও একাই জিতেছে গাইজ, ওই প্রো প্লেয়ার। এত হার্ড একটি কিলারের সামনে টিকে কি করে ভাই? এখন আবার আমাদের গাইজ জিততেই হবে যে করেই হোক। এই ম্যাচটি যদি আমি জিতি তাহলে আমি প্রো, আর যদি না জিততে পারি তাহলে আমি নোব। আপনারা কমেন্ট করে আমাকে নোব বলে দিবেন। আমি জিতেই ছাড়বো এই গেম, দেখেন। ওটা মাছ গাইজ, দেখো বরফের উপরে। আমি মনে করছিলাম সেন্টার পুটলি, ওই টাইমে অন্ধকার ছিল তো বুঝতে পারিনি কি হলো। এটা এখানে কি পিস দেখাচ্ছে গাইজ? বললেন না এখন আমি কিলার না, বেঁচে গিয়েছি। কিলার আমি না। এই যেখানে সম্ভবত জেনারেটর আছে, আমি এটা দিয়ে রিপেয়ার করা লেগে যাব। কতটা কঠিন না কিন্তু গাইজ, আবার অত সহজ না।
কি হইলো? আমি ঠিক করে ফেলেছিলাম। কি? এই 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 হয়েছে। ও আমি বেশি আগে নিয়ে নিচ্ছিলাম সম্ভবত। এই সম্ভবত ও গাইস দাঁড়ান, আর আছে না এই যে স্কেলেটন পোষণ, স্কিন পোষণ, এটাই খেয়ে আমি আসলে জায়গাতেই আছি, জেনারেটর রিপেয়ার করতে পারছি না। আর গাইস ই পাল্টিয়ে গেল। গাইস পালাও, আমি একটু জেনারেটর ঠিক করে নিয়েছি। দেখেছো গাইস, বলেছিলাম না আমি পারবো না তো কে পারবে। কিলার কিন্তু ওদিকেই আছে গাইস, আমাদের সাবধান থাকতে পারে, ওই দিকটায় যাওয়া যাবে না। আমরা এই দিকে থেকে দেখি আর কোনো জেনারেটর আছে কিনা। এই বাসায় আছে আর জেনারেটর কোথায়? 5টা জেনারেটর ঠিক করতে হয়, ওর থেকে আমি একটু ঠিক করে ফেলেছি। দিকটায় কিছু নেই জেনারেটর। এই একটা পেয়ে গেছি, একটা পেয়ে গেছি। এই স্কিন পোষণটা খেয়ে নেই। এইভাবে হ্যাঁ, কোথায় চলে আসলাম? এই আচ্ছা, মাঝে মাঝে অনেক বোকামি করি, আমারই মানতে হবে, নাহলে হবে না। তারপর এটা কি করে দিব? এটা এইভাবে, এটা এই গাছ যেখানে অনেক ভয়ানক ভয়ানক গাছগুলো আছে, এগুলোকে আমার পার করতে হবে, নাহলে হবে না। না, ভুল করেছি। এইভাবে এই 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 এখন কোথায় এইভাবে যাক গাইস, আমি 2টো জেনারেটর একা ঠিক করেছি, একা। বুঝতে হবে গাইস, পাওয়ার অফ মুভ। আমি দেখি আর মাত্র অল্প কিছু দেখি আর জেনারেটর পাই কিনা। আর মুভ যে কিলার যে আমার পাশে আছে সেটা আমি বুঝতে পেরেছি। এই গেম এখানে যদি জাম্প করা যেত তাহলে আরো ভালো হতো গাইস, আমার যা মনে হয়। আপনারা আমাকে বলে দিন। ওই গাইস এটাই তো দিলাম আমি, কিলারের সামনে এসে গাড়ি লেগে গেছি। কি প্রোন, কি প্রোন আমি, কি প্রো সার্ভাইভার ফোন। আমি সম্ভবত জিতে গেছি। ইয়েস গাইস, বুঝি দেখো আমি, এই যে আমি ফাইনালি গাইস, আমি আমার সম্মান রক্ষা করতে পেরেছি গাইস। 3টি অ্যাটেম্পটের মধ্যে 2 অ্যাটেম্পট ফেল করেছি, কারণ জানি না ওই, কিন্তু এবার আমি জিতে গিয়েছি গাইস। আমাকে আর কেউ নোব বলবে না, দেখেছো কী করে পার করে নিয়েছি। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই গাইস, সাবস্ক্রাইব করে দিবেন।